11 দিনের মাথায় মধ্যশিক্ষা পর্ষদের অফিসের সামনে থেকে অনশন আন্দোলন তুলে নিলেন চাকরিহারা শিক্ষাকর্মীরা। চাকরি ফেরত যোগ্যদের তালিকা প্রকাশ সহ একগুচ্ছ দাবিতে 21 এপ্রিল থেকে সল্টলেকের করুণাময়ীতে ধর্ণা চালাচ্ছিলেন তারা। আন্দোলনকারীদের দাবি, পর্ষদ সভাপতির সঙ্গে বৈঠকে তাদের দাবি দাবা বিবেচনার বিষয়ে প্রতিশ্রুতি পাওয়ার পরই এই সিদ্ধান্ত নিয়েছেন তারা। ধর্ণাস্থলে গিয়ে অনশনকারী 4 শিক্ষাকর্মীকে ডাবের জল পান করান ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের প্রতিনিধিরা। আজকে আমরা অনশনটা স্বামী সময়ের জন্য প্রত্যাহার করব। একদিকে রোদ ঝড় বৃষ্টি মাথায় করে টানা আন্দোলন, অন্যদিকে চাকরি ফেরতের দাবিতে লাগাতার অনশন। সল্টলেকের করুণাময়ীতে মধ্যশিক্ষা পর্ষদের অফিসের সামনে 21 এপ্রিল থেকে এভাবেই টানা অবস্থান অনশন করছিলেন 2016 এসএসসির চাকরিহারা শিক্ষাকর্মীরা। বৃহস্পতিবার পর্ষদ সভাপতির সঙ্গে বৈঠকের পর 11 দিনের মাথায় সেই অনশন প্রত্যাহার করলেন আন্দোলনকারী গ্রুপ সি, গ্রুপ ডি কর্মীরা। রামানুজ বাবুই আমাদের সঙ্গে মিটিংটা করেছেন, অ্যাজ এ বোর্ড প্রেসিডেন্ট নয়, উনি গভর্নমেন্টের রিপ্রেজেন্টেটিভ হিসাবেই কিন্তু উনি আমাদের সঙ্গে এই কনফারেন্সটা চালিয়েছেন এবং আমরা 11 দিন অর্থাৎ 268 ঘন্টা অনশন চালিয়েছি। তার মধ্যে 120 ঘন্টা জল না খেয়ে আজকে আমরা অনশনটা স্বামী সময়ের জন্য প্রত্যাহার করব। দুর্নীতির জেরে সুপ্রিম কোর্টের নির্দেশে গোটা প্যানেল বাতিল হয়ে যাওয়ায় শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি চাকরি হারিয়েছেন 2016 এসএসসি গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীরা। প্রতিবাদে করুণাময়ীতে মধ্যশিক্ষা পর্ষদের অফিসের সামনে অবস্থান বিক্ষোভের পাশাপাশি অনশন আন্দোলন শুরু করেন চাকরিহারা শিক্ষাকর্মীদের একাংশ। 26 এপ্রিল মুখ্য সচিবের সঙ্গে চাকরিহারা শিক্ষাকর্মীদের 6 প্রতিনিধির বৈঠকের দিন মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মাসিক ভাতার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। তারপরও যোগ্যদের তালিকা প্রকাশ সহ একাধিক দাবিতে আন্দোলনে অনড় ছিলেন চাকরিহারা শিক্ষাকর্মীরা। বৃহস্পতিবার পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর অনশন প্রত্যাহার করলেন তারা। রাত 8টার পর অনশনকারী 4 শিক্ষাকর্মীকে ডাবের জল পান করান ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের প্রতিনিধিরা। 8 জন অনশন শুরু করেছিল, 4 জন আগে হাসপাতালে ভর্তি হয়েছে এবং আজকে 4 জন হাসপাতালে ভর্তি হচ্ছে। 3 দিনের মাথাতেই এদের প্রত্যেকে ব্লাড গ্লুকোজ লেভেল 50-এর ঘরে চলে গেছিল। যে দৃঢ়তার সাথে তারা লড়েছে, এটা কিন্তু একটা কুর্নিশ জানায়। চাকরি ফেরত সহ একগুচ্ছ দাবিতে বৃহস্পতিবার করুণাময়ী মোড়ে প্রায় 1 ঘন্টা মানববন্ধনও করেন চাকরিহারা শিক্ষাকর্মীরা। জয়ন্ত পালের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।